নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, সকালের কাজকর্ম শেষ, রান্নাবাড়াও কমপ্লিট। তারপর চলো দেখি এই যে আমার টিটো সোনা কী করছে। তো যাই হোক, গোটা রাত খাওয়ানো হয়েছিল না, তো তারপর রান্না টান্না করে আমি ওই যে ওকে খাবার দিয়েছি। তো কী খাবার দিয়েছি চলো দেখাচ্ছি। তো এখানে আছে কি বলতো, একটা পাকা পেঁপে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর এটা হলো রুই মাছ ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছে। আমি জানি না সঠিক ও কী খায়, সেই জন্য কী করেছে বলো তো, মানে সব কিছু একটু একটু করে ট্রাই করছি, দেখি ও কোনটা খায়। তো আমি দেখলাম ও সব থেকে মনে করো কাঁচা মাছটা একটু ভালো খাচ্ছে, মানে সত্যি এটাই একটু ভালো খাচ্ছে। না হলে আমি ওকে বিস্কুট, চাল, মুড়ি, ভাত, রুটি, ডিম সবই দিয়ে দেখেছি, ও কোনো কিছু সেরকম ভালো খায় না। ব্যাস এই কাঁচা মাছটা দেখছি একটু ভালো খাচ্ছে। তারপর দেখো বাইরের ওয়েদার, একটু বৃষ্টি পড়লো, তো বেশ ঠান্ডাই লাগছে। আমি এখন বসে আছি, আর এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখো। তো মেয়েদের খাওয়াইনি, মেয়েদেরকে খাওয়াবো। তো রান্না করেই মানে বরমশাই খাওয়া দাওয়া করে চলে গেল, ভাত নিয়ে গেল, খেয়ে গেল। তো তারপরে আমি টিটোকে খাওয়ালাম, খাওয়ার পরে এখন এই যে বসে আছি ওকে নিয়ে। তো তারপর মেয়েদেরকে খাইয়েছি, আমিও খেলাম। খাওয়ার পরে যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর চলো এখন যাই বাইরের কাজ করতে। তো এখন বাজে তাও 11টা, 11টা না, সরি ভুল বললাম, এখন হবে কত, প্রায় 10টা এরকমই হবে। তো আমি এখনও আমার এই যে সোনাটাকে বের করিনি, কেন বলো তো, ওই যে বললাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই জন্য। তারপরে এই যে গরুটাকে বের করলাম, ওকে এখন বের করে গোয়াল ঘরটা পরিষ্কার করব, আর ওকেও খাবার দিতে হবে। তো রান্নাঘরে আছে হলো ফ্যান জল, চাল ধোয়া জল, সবজি চোচা টোচা সেগুলো এনে ওকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে চলো এখন গোয়াল ঘরটা পরিষ্কার করি। এই যে হচ্ছে আমার গোয়াল ঘর, তো এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর গরমে দিন যখন থাকে না, তখন আমি এটাকে না মোটরের জল দিয়ে ধুয়ে দিই, ভালো হয় মেঝেটাকে, ঢালাইটা। কিন্তু এখন কি বলো তো, এখনও ঠান্ডা সেরকমভাবে যায়নি, বেশ ভালোই ঠান্ডা আছে। এই জন্য এখন ঘরটা আমি ধুই না, এইভাবে একটু ঝাড় দিয়ে রাখি। গরমের দিন আসলে তারপর আবার ধুয়ে টুয়ে দেবো। তারপরে এই গোবরগুলোকেও না আমি এখন জড়ো করে করে রাখছি, ঘষি বানাচ্ছি না, কেননা বৃষ্টির সময়, মানে বৃষ্টি প্রায় প্রত্যেক দিনই হচ্ছে। আর এত কষ্ট করে বানিয়ে কোনো লাভ হয় না জানো তো, নষ্ট হয়ে যায় না আশুকালে পরে। তো তারপরে এই যে গরুর খ্যার কেটে দিচ্ছি। তো ওকে এখন খাবার দিয়ে যাব, বাসন টাসন বের করা আছে, এই যে বাসন আছে, কাপড় ভেজানো আছে। তো চলো বাসন টাসনগুলো ফটাফট করে মেজে নিই। তো তারপরে কাপড় ধোবো, ধোয়ার পরে আরেকটা টিটোকে খাওয়ানো আছে। ওকে মানে কাজের ফাঁকে ফাঁকে ওরটাও খেয়াল রাখতে হচ্ছে। মানে কি বলবো, এক কথায় না টিটোকে আমি একটু মনে মনে ভালোবেসে ফেলেছি জানো, মানে দিন দিন ওর প্রতি মায়া বেড়েই যাচ্ছে। যাই হোক, তারপরে বাসন টাসনগুলো দিয়ে চলে গেলাম সোজাই টিটোর কাছে। তো দেখো আমি ভাবলাম ওর সামনে দিয়ে রাখি, তো খায় নাকি। তো অনেক ছোট, তো মনে বয়স খুব একটা বেশি না, কেননা এর আগে একদিন মানে হাওয়া হয়েছে, হাওয়াতে গাছে থেকে পড়ে গেছে। এবার ওর মা তো নিতে পারেনি, তো আমি ওকে রেখে দিয়েছি, দেখি যদি বাঁচাতে পারি। কত সুন্দর দেখতে দেখো, দিন দিন ওর প্রতি মায়া বেড়েই যাচ্ছে আমার। জানি না ওকে যদি বাঁচাতে না পারি আমার সত্যি খুবই খারাপ লাগবে। তো তারপর ওকে খাবার টাবার দিয়ে গেলাম একটু কলপাটটা পরিষ্কার, মানে মানে ড্রেনটা খুবই নোংরা হয়ে গেছে, আর বুঝতেই পারছো পাতা পড়ে অবস্থা খারাপ। তো তারপরে চলো একটু পরিষ্কার করি, কারণ এগুলো কাজ তো আগে হয় না, স্নান করার সময় হয়। তো আমি এখন স্নান করতে যাব, তো ভাবলাম চলো ড্রেনটা পরিষ্কার করে দিই। আমি না মাঝে মাঝেই পরিষ্কার করি জানো তো, মাসে মনে 2-3 বার হয়ে যায়, তাও মানে গাছের নিচে এত পাতা পড়ে, মানে কি বলবো, 2-3 দিনেই জাম হয়ে যায়। তো যাই হোক, তারপরে স্নান টান করেছি। তারপর মেয়ে দুটোকে নিয়ে একটু বসলাম পড়াতে। তারপরে তো একদম রাত্রেবেলা, এই যে রাত্রেবেলা রান্না হচ্ছে। আমার না নিজের রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে বরকে বললাম যে একটু রান্না করো না গো। তো যাই হোক, কেমন হয়েছে জানিও।